আল্লাহ তোকে সাপ্তাহিক মাহফিল ব্যবস্থা রাখলাম, তুই আর 7 দিনের মধ্যে 6 দিন আমি আল্লাহর নাফরমানি করলাম, জুমার দিন দান করলাম রে গোলাম। ওই জুমার দিনে আসরের পরে মাগরিবের রাত মুহূর্তের সময় যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম শুধু তাই না, এর বান্দা আমি আল্লাহ তোর জন্য দৈনিক ক্ষমারও ব্যবস্থা রাখলাম। এর বান্দা সারাদিন গুনাহ করার পর যখন তুই রাতের বেলা সব মানুষগুলো যখন ঘুমায় যায়, ওই যে তাহাজ্জুদের সময় শেষ রাতে উঠিয়া আমি আল্লাহ যখন তোকে ডাকতে থাকি রে গোলাম, প্রথম আসমানে আমি আসি আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা লা। ও বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা গভীর রাতে উঠিয়া, যখন সব মানুষগুলো ঘুমায় থাকে, গোলাম রে আমি আল্লাহর কাছে ওই সময় তুই যখন ক্ষমা চাইবি, সারাদিন যত গুনাহ করেছ রে গোলাম, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করার জন্য শেষ রাতে আমি আল্লাহ ডাকতে থাকি, আসো কে আসো, আমি আল্লাহর কাছে আজকে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। এই আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় মহব্বত করেন। বান্দা কোটি কোটি গুনাহ করার পর যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি একবার ফিরে যায়, বান্দা যখন আল্লাহর কাছে একবার তওবা করে নাফরমানি থেকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। বনি ইসরাইলের আল্লাহর গোলাম গুনার কোনো অভাব নাই, গুনার করতে করতে জীবন নষ্ট করে ফেলল। প্রত্যেকদিন জিনা না করলে তার নিজের শরীরের কোনো আরাম আসে না। ওই জিনাকার আল্লাহর গোলাম কিফিল নাম জালেম, হাদিস শরীফের মধ্যে আসছে তার কথা। ওই কিফিল জালেম সে রাতের বেলায় সুন্দরী রমণী নিয়ে আসলেন জিনা করার জন্য। এবার আল্লাহর গোলাম যখন তার সাথে জিনা করার জন্য তার সাথে প্রস্তুতি নিলেন, আল্লাহর বান্দির কাপড় চোপড় সব খুলে ফেললেন। একা দেখি আল্লাহর বান্দির চোখ দিয়া জল 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 করিয়া পানি পড়ে। কিফিল জালেম বলে, কিরে তুমি কেন কান্না করতেছো, তোমাকে তো জোর করবো কবে আমি আনি নাই। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, কিফিল আমি একজন নেককার মহিলা, আমি একজন ভালো মহিলা, আমার কিন্তু জিনা করাটা এটা আমার কোনো পেশা নয়। আজকে কয়েকদিন যাব আমার সন্তানদের মুখের মধ্যে খাবার দিতে পারি এমন কোনো টাকা আমার কাছে নাই, আমার কাছে এমন কোনো অর্থ নাই যে সম্পদের অর্থ দ্বারা আমি আমার পরিবারে আমার সন্তানদেরকে একটু খাবার দিতে পারি। অনাহারে আমার সন্তানদের ক্ষুধার জ্বালার সহ্য হয় না, তাদের কান্না সহ্য করতে না পারিয়া তোমার কাছ থেকে কিছু টাকা পাওয়ার জন্য এই আল্লাহর গোলাম আমি তোমার বিছানা পর্যন্ত বসলাম। কিন্তু আমার দিলের মধ্যে বড় ভয়, ওই ময়দানে মাসুর আমার মালিকের সামনে যখন দাঁড়াইব, আমার মাওলা যখন আমাকে জিনাকারিনী বলিয়া ডাক দিবে, ওই দিন আমার মালিকের সামনে আমি কেমনে আমার চেহারাটা দেখাইবো বলো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করতেছি। কিন্তু বলে, এতদিন পর্যন্ত আমি কত মহিলার সাথে জিনা করলাম, আজকে তুমি একদিন জিনা করতে আসিয়া চোখ দিয়া পানি রাখতে পারো না, আর আমি শত শত জিনা করার পর আমার চোখ দিয়া কোনো পানি বের হয় না রে বোন। যা তোমাকে মাফ করে দিলাম, টাকা টোকা যা কিছু দিলাম সব কিছু তোমাকে হাতিয়া দিয়ে দিলাম, আমার জন্য একটু দোয়া করবা। কিফিল যখন ওই মহিলাকে বিদায় দিয়ে ঘর থেকে বের করে দিলে, দরজাটা লাগায় দেওয়ার পর হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে কিফিলের সামনে পাঠিয়ে দিলেন। এবার কিফিল জালেমের রূহটা কবজ করার জন্য
যখন মালাকুল মউত আসিয়া তার রূহটা কবজা করে ফেললেন, এবার কিফিল জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকালবেলা সংবাদ হলো কিফিল জালেম দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মুসা নবী ডাক দেয়া বলে, সাবধান, কেউ কিন্তু কিফিল জালেমের জানাজার নামাজ পড়াইবা না, তাকে কেউ গোসল দিবা না, তাকে কেউ দাফন করবা না। একজন জিনাকার মত করে শাস্তি দেয় হবে, তার ঘরের মধ্যে পড়ে থাকবে, খুঁজবে বলবে, তাকে কেউ জানাজা পড়াইবে না। আল্লাহ তাআলা স্বর্গের অক্ষরে কিফিল জালেমের ঘরের দরজার মধ্যে উঠা দিলেন, ইন্নাল্লাহ ক্বাদ গফারাল্লাহুল কিফলা। আল্লাহ তাআলা কিফিল জালেমকে ক্ষমা করে দিয়েছে। ও মুসা নবী, যাও কিফিলের জানাজা পড়ো, তার জানাজা পড়া দাফন করো। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম কিফিল জালেম ক্ষমা কেন পাইল বলে, এক আল্লাহর বান্দিকে যখন সে মাফ করলো এবং তার সিনা থেকে বাঁচাইয়া আল্লাহর ভয় নিয়ে যখন বলল, ও বোন আমার জন্য একটু হেদায়েতের দোয়া করিও, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করেছেন। এমন ভাবে মাফ করলেন, মুসা নবীকে জানায়া দাও, মুসা আমার কিফিলের জানাজার মধ্যে যারা শরীক হবে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর কেদারা খাউফে হক দারতিল মাদান জান্নাতুল মাওয়া বিহা দুরা মাকাম। এর আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকা দাও, আখিরাতের ভয় অন্তরে ঢুকা দাও। মাহে রমজান মাস, মাগফিরাতের দিন শেষ হয়ে যাইতেছে। এর আল্লাহর গোলাম আল্লাহর কাছে একটু তওবা করে কান্না করে একটু ক্ষমা চাইব। আল্লাহ, জিন্দেগিতে যত গুনাহ করলাম, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আমাদের গুনাহ মাফ করার কেউ নাই। আল্লাহ, যত অপরাধ করলাম আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এরে বাবা, দুনিয়ার টাকা সম্পদ পয়সা যা কিছু রাখলা, ঘর বানাইলা, বাড়ি বানাইলা, সব কিছু ছাড়িয়া অন্ধকার কবরে চলে যেতে হবে। নমরুদ বড় ক্ষমতাওয়ালা, ফেরাউন বড় ক্ষমতাওয়ালা, কারণ থেকে বড় সম্পদওয়ালা কেউ নাই। কেউ কিন্তু কবরে সম্পদ নিয়ে যেতে পারে নাই। আমার সম্পদ, আমার টাকা, আমার বাড়ি গাড়ি সব কিছু ছাড়িয়ে আমার অন্ধকার কবরে যেতে হবে। 3.5 হাত মাটির নিচে 3টা কাফনের কাপড় নিয়ে আমাকে রওনা দেবে গোলাম। অন্ধকার কবরে আমার সঙ্গী হবে না, আমার সন্তান আমার সঙ্গী হবে না, আমার বিবি আমার সঙ্গী হবে না, মা ভাই বন্ধুরা কেউ সঙ্গী হবে না। একা একা আমাকে অন্ধকার কবরে যেতে হবে। ওই অন্ধকার কবরে নেক আমল ছাড়া আর কিছু সঙ্গী হবে না রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে একটা সদকায়ে জারিয়ার আমল করিয়া যাও, ও বান্দা তুমি মাদ্রাসায় দান করলা, মসজিদে দান করলা, জনকল্যাণ উপকারমূলক কাজ করলা, একটা এতিম গরিব অসহায় ছাত্রকে তুমি হাফেজে কোরআন বানাইলা, আলেমে কোরআন বানাইলা, তোমার টাকা দিয়া একটা সন্তান আল্লাহর গোলাম 2 মুঠো ভাত খায় আল্লাহর কোরআন পড়ে, তোমার টাকা দিয়ে একটা সন্তান আর পোশাক বানাই, তোমার টাকা দিয়ে একটা কোরআন কিনে আসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন বান্দার টাকা দিয়া কোন ছাত্রকে, একটা ছাত্রকে যদি তুমি মাদ্রাসায় পড়াইতে পারো, একটা ছাত্রের পরীক্ষার খরচগুলো দিতে পারো, একটা ছাত্র দৈনন্দিন যা খরচ সেই খরচটা দিতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছাত্রটা কোরআন পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই ছাত্রটা যত আমল করবে সমস্ত আমলের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ।